মাঠ জুড়ে সোনালী ফসল, কেউ হাতে ধান কাটছে, কেউ বা কাটা ও মাড়াইয়ের জন্য ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। আমন ধান উৎপাদনে সারা দেশে চতুর্থ স্থানে আছে পটুয়াখালী। প্রতি বছরের মতো চলতি মৌসুমেও জেলায় আমনের বাম্পার ফলন হয়েছে। তারপরও খুশি নন কৃষক। বর্তমান বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১,০৫০ টাকায়। সার, কীটনাশক সহ কৃষি উপকরণ ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় ন্যায্য মূল্য মিলছে না বলে জানান চাষিরা। সারেও দাম বেশি, ওষুধের দাম বেশি, সব জিনিসই দাম বেশি, কিন্তু আমাদের ধানটায় দাম কম পাইতেছি, ন্যায্য দাম পাইতেছি না। সার ঔষধের দাম বেমালা, আমরা ন্যায্য দাম পাইতেছি না ধানের। সরকার যদি আমার কাছ থেকে সরাসরি কিনতে, হলে আমরা মূল্যটা পাইতাম। সার ওষুধের যে দাম, বদলা খরচা এই দিয়া আমার কৃষকের কিছু থাকে না। তবে ডিলারদের দাবি, ইউরিয়া সারের মূল্য বাড়লেও অন্য সার এবং কীটনাশকের দাম স্বাভাবিক আছে। আমরা সার, ওষুধ ওই মূল্য তালিকা অনুযায়ী আমরা বিক্রি করি। কীটনাশক তো বাইরে থেকে আসে, এজন্য ডলারের উপর ভিত্তি করে একটু বৃদ্ধি করা হয়েছে। ধানের দাম ঠিক রাখতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আমরা সম্মিলিতভাবে বাজারকে মনিটরিং করছি, যাতে কোনো তৃতীয় পক্ষ বা দালালরা এসে কৃষকদেরকে মূল্যের ক্ষেত্রে বঞ্চিত বা প্রতারিত করতে না পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে আমনের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য ২,৪০০ কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী।